ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে গেলে আগে সমকোণী ত্রিভুজটা বুঝতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এই যে দেখে বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি, যে কোণটা 90 ডিগ্রি হবে তার উল্টো দিকেরটা হবে অতিভুজ, আর একটা লম্ব আর একটা ভূমি। এবার ব্যাপার আছে, এবার দেখতে হবে যে কোন কোণের সাপেক্ষে করছি। যদি এই সি কোণটার সাপেক্ষে করি তার উল্টো দিকের বাহুটা লম্ব হবে, মানে এবিটা হবে লম্ব, আর বাকি যেটা পড়ে আছে সেটা কি হবে? ভূমি হবে। আর অতিভুজ সবসময়ের জন্য একটাই, তেরচা করে যে বাহুটা থাকে অথবা যে বড় বাহুটা আছে 90 ডিগ্রি উল্টো দিকেরটা, এটা অতিভুজ হবে। এটার নাম কি? এসি। এসি হচ্ছে কি? অতিভুজ। আর যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এই কোণের সাপেক্ষে করছি, এই কোণের সাপেক্ষে, এটা তো 90 ডিগ্রি, আর এর উল্টো দিকেরটা তো অতিভুজ হয়, এটা অতি। আর এই কোণের সাপেক্ষে করছি মানে লম্ব কোণটা হবে এই কোণটার উল্টো দিকের বাহুটা, এই যে এটা হয়ে গেল লম্ব, আর এটা হয়ে গেল কি? ভূমি। আচ্ছা, আবার যদি একটা ত্রিভুজ আঁকি, দেখে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি, এর উল্টো দিকেরটা কি হবে? অতিভুজ। আর যদি এই কোণের সাপেক্ষে করি তাহলে লম্ব কোণটা হবে এর উল্টো দিকের বাহুটা, এই যে এটা হচ্ছে লম্ব, আর বাকি যেটা পড়ে আছে এটা ভূমি। ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে যে লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটে দিয়ে আমরা 6খানা অনুপাত করতে পারি। কি কি? একটা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, এটা একটা অনুপাত। আর ভূমি বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আরো 3টে লেখা যায়। শুধু কি করবো? এইগুলোকে ধরে উল্টে দেবো। 4 নম্বর কি হবে তাহলে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হবে। 5 নম্বর কি হবে? এইটাকে ধরে উল্টে দেবো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর শেষেরটা কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো এইগুলোর নাম আছে আলাদা আলাদা। যেমন এই লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা আছে এটার নাম সাইন। আমরা ধরো এখানে যে ত্রিভুজটা আছে, এটা এ, এটা বি, এটা সি, এই কোণটার সাপেক্ষে করছি, থিটা ধরে নিলাম কোণটাকে, সি কোণটাকে থিটা ধরলাম। ঠিক আছে? তাহলে এই সি কোণের সাপেক্ষে উল্টো দিকের বাহুটা লম্ব হবে, উল্টো দিকের বাহুটা। তাহলে আমাদের এই সাইন থিটা দাঁড়াচ্ছে কি? লম্ব বাই অতিভুজ, এই যে এটা লম্ব আর এটা অতিভুজ। ঠিক আছে? আচ্ছা, আর ভূমি বাই অতিভুজ হয় কি? কস থিটা। লম্ব বাই ভূমি হয় ট্যান থিটা। এবার অতিভুজ বাই লম্ব কি হবে? কোসেক থিটা। আর অতিভুজ বাই ভূমি হবে সেক থিটা, আর ভূমি বাই লম্ব হবে কট থিটা। তাহলে একটা জিনিস জানলাম যে সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা, যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ ছিল, হয়ে গেছে অতিভুজ বাই লম্ব। আর কস থিটার উল্টো হয় সেক থিটা, ভূমি বাই অতিভুজ ছিল, অতিভুজ বাই ভূমি হয়ে গেছে। আর ট্যানের উল্টো কট, ট্যান ছিল লম্ব বাই ভূমি, এটা হয়ে গেছে কি? ভূমি বাই লম্ব। ঠিক আছে? তাহলে লিখতে পারি যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। উল্টো তো, উল্টে দিয়েছি। আচ্ছা, কস থিটা লিখতে পারি 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা লিখতে পারি 1 বাই কট থিটা। আবার কোসেক থিটার উল্টো সাইন থিটা, তাহলে লেখা যায় কি? কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, আর সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, আর কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। শুধু এইটুকু মনে রাখতে হবে যে সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা কি বলছে? 1 নম্বর অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ হচ্ছে কি? এবি 10 সেমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কোনটা হয়? একটি আর্চা করে যেটা থাকে সব থেকে বড় বাহুটা, এটা বলেছে এবি। তো আর একটা কোণ পড়েছে ওটা নিশ্চয়ই সি হবে, তাই তো? আচ্ছা, তাহলে এবি হচ্ছে কত? 10 সেমি, আর বিসি বলে দিয়েছে কত? 8 সেমি। আচ্ছা, আর এসি বলেছে 6 সেমি। ঠিক আছে? এবার বলেছে সাইন বের করতে, আর কোন কোণের সাপেক্ষে? বি কোণের সাপেক্ষে বলেছে, তার মানে এইটা হবে লম্ব,
ঠিক আছে, তাছাড়া লম্ব এখানে দেওয়া আছে। তাহলে সাইন কোণ বি বের করব। সাইনের ফর্মুলা কি হয়? লম্ব বাই অতিভুজ। অতিভুজ লম্ব কোণটা আছে এখানে এই যে 6, অতিভুজ কত 10, কাটাকাটি করে দিই, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 3/5 বেরোলো। আর ট্যানজেন্ট বের করতে হবে কোন কোণের? বি কোণের সাপেক্ষে বলে দিয়েছে যে কোণ এবিসি বের করতে হবে, যে মাঝখানে যেটা থাকে তার সাপেক্ষে অঙ্ক করতে হবে। তাহলে কোণ না ট্যান কোণ বি, ট্যান বি বের করি। ট্যান কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হয়। তাহলে লম্ব কত 6 সেমি আর ভূমি কত 8 সেমি, কাটাকাটি করে দিই, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4। আচ্ছা 2 নম্বর অঙ্কটা বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এবিসি 90 ডিগ্রি। মানে এই যে মাঝখানের কোণটা বলে দিয়েছে 90, এটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। এই যে বি কোণটা বলেছে 90, তার মানে এইটা হবে 90, এটা যদি 90 হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের অতি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে এ থাকছে আর এখানে সি থাকছে। বলেছে এ বি হচ্ছে 24 সেমি, এই দিকেরটা 24 সেমি দেওয়া আছে, আর বিসি হচ্ছে 7 সেমি, 7 সেমি বলা আছে। বলেছে কি সাইন এ মানে এ কোণের সাপেক্ষে, এখানে বলেই দিয়েছে সাইন এ বের করতে মানে এ কোণের সাপেক্ষে বের করতে হবে, কস এ ট্যান এ আর কোসেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সাইন মানে কি জানি লম্ব অতিভুজ, এখানে বের করতে হবে কি সাইন এ কি হয় লম্ব বাই অতিভুজ। আচ্ছা এই সাইন এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে উল্টো দিকেরটা, মানে এটা হবে 7 সেমি হবে, তাহলে 7 সেমি লিখবো। আচ্ছা বলেছে অতিভুজ, এবার অতিভুজ তো জানি না, তা অতিভুজটা বের করতে হবে। এবার পিথাগোরাসের ফর্মুলা কি ছিল? যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা যদি এখানে তুলে দিই, এদিকে কি হবে? √1 হবে। আচ্ছা এখানে লম্ব কোণটা যেহেতু এ কোণের সাপেক্ষে করছি, তাই তার উল্টো দিকেরটা মানে 7 সেমিটা লম্ব হবে, তাহলে কি হচ্ছে 7 স্কোয়ার, আর এটা তো অতিভুজ আর বাকিটা ভূমি কত 24 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে কত হচ্ছে 7 7টা 49, আর 24 গুণ করলে কত হয় 576। ঠিক আছে, 49 আর 576 যদি যোগ করি আমাদের দাঁড়ায় 625, এটাকে ভাঙলে কি হবে 25 25 625, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি 25 সেমি। তাহলে অতিভুজটা বেরোলো 25 সেমি। এবার অতিভুজের জায়গায় 25 বসিয়ে দিই, ব্যাস আমাদের সাইনে বেরিয়ে গেল। এবার কি বলেছে কসে কি হবে? ভূমি বাই অতিভুজ হবে, তাহলে কস এ সমান সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হয়। তাহলে এখানে ভূমি কত? যেহেতু কোণ এর সাপেক্ষে করছি তাহলে উল্টো দিকেরটা হবে লম্ব, আর ভূমি তাহলে এটা হবে অতিভুজ, তো ট্যার চাটে একটা অতিভুজ থাকে, তাহলে ভূমি কত 24, আর অতিভুজ কত 25, ব্যাস হয়ে গেল। এবার বের করতে হবে ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে ট্যান এ হবে লম্ব বাই ভূমি, কোণের সাপেক্ষে করছি উল্টো দিকেরটা হবে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 7 লিখে দিলাম, আর এটা অতিভুজ হলে এটা ভূমি হবে 24। বের করতে হবে কি? আর কোসেকে বের করতে গেলে কোসেক কি হয়? সাইন থিটার উল্টো, এই যে লম্ব বাই অতিভুজ ছিল, অতিভুজ বাই লম্ব হয়ে গেছে, তাহলে এটাকেও উল্টে দেবো। তাহলে সাইনের মানটা কত বেরিয়েছিল 7/25, এখানে লিখে দেবো 25/7, ব্যাস 2 নম্বর অঙ্ক শেষ। আচ্ছা 3 নম্বর অঙ্কটা কি বলেছে? যে যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে আর যার কোণটা কত 90 ডিগ্রি আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিই যার এই কোণটা বলেছে 90 ডিগ্রি, কোণটা সি কোণটা, তাহলে এখানে এ হবে আর এখানে বি হবে। এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বলে দিয়েছে বিসি 21 সেমি, এই যে এইটুকু 21 সেমি, আর কি বলেছে এবি 29 সেমি, এই যে এ থেকে বি 29 সেমি,
এবার বলেছে যে সাইন এ কস এ সাইন বি কস বি বের করতে। তাহলে সাইন এটা বের করি প্রথমে। সাইন এ এখানটায় এ আছে মানে এই এ কোণের সাপেক্ষে বের করব। এ কোণের সাপেক্ষে বের করতে গেলে লম্ব কোণটা হবে, এর উল্টো দিকেরটা লম্ব হবে। আর অতিভুজ তো একটাই হয়, আছে দাগটা, তাই তো? তাহলে আমাদের সাইন সমান সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? 21, অতিভুজ কত? 29। সাইনে বেরিয়ে গেল। কসে বের করবো। কসে সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। এবার এখানে আমরা লম্ব জানি, যদি এ কোণের সাপেক্ষে ধরি, উল্টো দিকেরটা লম্ব জানি আর অতিভুজ জানি, ভূমি তো জানি না, তাহলে ভূমিটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে? যে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি হবে? অতি স্কোয়ার। এখানে বের করতে হবে আমাদের ভূমি, লম্বটাকে ধরে নিয়ে ওইদিকে চলে যাব। তাহলে কি হবে? ভূমি সমান সমান স্কোয়ার ছিল তুলে দিয়েছি, তাই √/, দিলাম, ভেতরে লিখলাম অতি স্কোয়ার মাইনাস প্লাস ছিল ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে লম্ব স্কোয়ার। তাহলে এই যে অতিভুজটা আছে, অতিভুজটা কত জানি? 29 সেমি। তাহলে 29 দিয়ে হোল স্কোয়ার মাইনাস লম্ব কত জানি? 21 স্কোয়ার। ঠিক আছে, 29 যদি গুণ করেও করা যায়, আবার 21 গুণ করেও করা যায়। যেহেতু এটা একটা ফর্মুলায় যাচ্ছে, কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটা এ আর এটা বি, ছোটবেলায় পড়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা করে দিই, তাহলে অত বড় গুণটা করতে হবে না। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল √/। 21 আর 29 যোগ করলে কত হয়? 50 ইন্টু 21, 29 থেকে 21 বিয়োগ করবো, কত হবে? 8, 5 8 40, তাহলে কত হচ্ছে? 400। 400কে ভাঙলে কত হয়? 20 20 400, দাঁড়াচ্ছে কত? 20। তাহলে আমাদের ভূমি বেরোলো কত? 20। ব্যাস, আমাদের তো অঙ্ক হয়ে গেল, আর কিছুই নেই। কসে এ কোণের সাপেক্ষে বের করছি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, ভূমি বাই অতিভুজ, তাহলে দাঁড়াচ্ছে কত? 20/29 হয়ে গেল কস এ। এবার কি করব? সাইন বি। সাইন বি, সাইন মানে তো জানি লম্ব বাই অতিভুজ, তাই তো? এতক্ষণ আমরা এ কোণের সাপেক্ষে বের করছিলাম, এবারে কত? বি কোণের সাপেক্ষে। তার মানে এই বি কোণটা নেব, লম্ব কোণটা হবে উল্টো দিকেরটা। এখন লম্ব হয়ে গেল কত? 20। তাহলে লম্বর জায়গায় লিখবো কত? 20, আর অতিভুজ কত হবে? 29 হয়ে গেল। আর একটা বাকি আছে কস বি। কস মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে যেহেতু কস বি বের করছি, কস বি, এই যে বি কোণটার সাপেক্ষে লম্ব হবে এটা, আর অতিভুজ এটা, তাহলে ভূমি এটা, ভূমি বাই অতিভুজ। তাহলে কত হচ্ছে? 21/29। ব্যাস হয়ে গেল 3 নম্বর অঙ্ক। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? যে কস থিটা সমান সমান 7/25 দেওয়া আছে। বলেছে তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। আচ্ছা, তাহলে কস থিটা সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। সমান সমান কত দেওয়া আছে? কস 7/25, এটা লেখা যায়। এবার ভূমিটা 7 আর অতিভুজটা 25, এভাবে লেখা যায় না। সাথে যেহেতু অনুপাতে আছে, তাই সাথে কিছু একটা ধরে নেব। তাহলে এখানে লিখি, ধরি ভূমি সমান সমান 7K আর অতিভুজ 25K। এবার ত্রিভুজটা এখানে, সমকোণী ত্রিভুজটা আমাদের অঙ্কটার মধ্যে বলে দেওয়া নেই যে কোন কোণের সাপেক্ষে করব। আমরা এই কোণটাকে ধরে নিচ্ছি থিটা, এই কোণের সাপেক্ষে সকল কোণের মান বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ভূমিটা কত দেওয়া আছে? যদি এইখানে এই কোণটা ধরে করি, এর উল্টো দিকেরটা হবে লম্ব, আর এটা তো অতিভুজই হয়, তাহলে এটা হচ্ছে ভূমি। ভূমি কত? 7K। আর এই লম্বটা বের করতে হবে, আর অতিভুজটা দেওয়া আছে কত? 25K। লম্ব বের করতে গেলে কি ফর্মুলা লাগবে? লম্ব সমান সমান √/, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে অতিটা কত দেওয়া আছে? 25K, লিখে দিই 25K দিয়ে হোল স্কোয়ার মাইনাস ভূমি কত?
7k দিয়ে হোল স্কোয়ার। আচ্ছা এখানে 25-এর হোল স্কোয়ার কত হবে? 25 25 625। আর যেহেতু কে আছে, কে এর পাওয়ারে যাবে, তাহলে 625 কে স্কোয়ার মাইনাস 7 7 49 কে স্কোয়ার। বিয়োগ করলে 625 কে স্কোয়ার থেকে 49 কে স্কোয়ার বিয়োগ করব, কত হবে? 576 কে স্কোয়ার। এবার যদি এটাকে ভাঙি কত হয়? 24k ইন্টু 24k হবে। এই যে 24 আর 24 গুণ করলে 576, আর কে গুণ করলে কে স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 24k। তাহলে আমাদের যে লম্বটা দাঁড়ালো সেটা কত? 24k। তাহলে লম্ব হলো কি? 24k। 24k দাঁড়াচ্ছে। এবার সকল কোণ বের করতে হবে, মানে সব কটা। তাহলে cos জানি, sin থিটা বের করি। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হয়। লম্ব কত বের করেছি এখানে? 24k। 24k লিখলাম। অতিভুজ কত? 25k। কে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 24/25 হয়ে গেল সাইন। আর সাইন বেরিয়ে গেছে মানে কোসেক বেরিয়ে যাবে, কারণ কি? সাইনের উল্টো কি হয়? কোসেক হয়। তাহলে কোসেক থিটা কি হবে? উল্টে দেবো এটাকে, 25/24। কস জানি, তাহলে সেকও জানি। কারণ কি? কারণ কসের উল্টো কি? সেক। তাহলে এটা 7/25 আছে, 25/7 হয়ে গেল। আচ্ছা বের করতে হবে কি? ট্যান। ট্যান থিটা সমান সমান কি হয়? লম্ব বাই ভূমি হয়। তাহলে লম্ব কত? লম্ব বের করেছি 24। তাহলে 24k। ভূমি কত? 7k। কে কেটে গেল, অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 24/7। আচ্ছা ট্যান থিটা বের করেছি মানে কট থিটা বেরিয়ে যাবে। তাহলে কট থিটা কি হবে? উল্টে যাবে, ভূমি বাই লম্ব। তাহলে 7/24। 7/24। আচ্ছা এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে? কট থিটা সমান সমান 2 হয়, তাহলে ট্যান থিটা আর সেক থিটার মান বের করতে বলেছে। আর বলেছে এর মান নির্ণয় করি, দেখায় যে 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা দেখাতে হবে। আচ্ছা আগে ট্যান এর মান আর সেকের মানটা বের করে নিই। যেহেতু কট থিটা দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2 এর নিচে কিছু নেই মানে তো 1 থাকে, তাহলে উপরেরটা হয় ভূমি, যেটা লম্ব। আর তাছাড়া কি জানি যে কটের উল্টো ট্যান, ট্যানের উল্টো কট, তাহলে ট্যানের মানটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে কি? 1/2। সেক বের করতে হবে। সেক বের করতে গেলে আমাদের ত্রিভুজ রাখতে হবে। নাম দিদি, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? এই কোণের সাপেক্ষে করছি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা অতিভুজ, তাই তো? তাহলে এখানটায় ট্যান থিটা যদি ধরে করি, একটা কি? লম্ব, এই যে 1 লম্ব। আচ্ছা লম্বটা ধরে নিতে হবে আমাদের 1k। 1k মানে শুধুই কে। আর ভূমি, ভূমি কি হবে? 2k, ঠিক আছে? আচ্ছা তাহলে অতিটা বের করতে হবে। অতি বের করার ফর্মুলা জানি, অতি সমান সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে লম্ব কত এখানে? কে স্কোয়ার। আর ভূমি কত? 2k হোল স্কোয়ার। তাহলে কে স্কোয়ার প্লাস স্কোয়ারটা ভেতরে 2 × 4 আর কে স্কোয়ার। এখানে 4টে কে স্কোয়ার, এখানে 1টা কে স্কোয়ার, হয়ে যাচ্ছে 5টা কে স্কোয়ার। এবার √, এই 5কে তো ভাঙা যায় না, তাই 5টা √, ভেতরেই থাকবে, কিন্তু দুটো কে আছে এখানে, তাহলে একটা কে বাইরে গেল, তাহলে কে √5 হচ্ছে। তাহলে আমাদের অতিভুজটা দাঁড়াচ্ছে কে √5। ব্যাস, এবার সেক বের করে দিই। সেক থিটা সমান সমান আমরা জানি কি? অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের অতিভুজটা কত বেরিয়েছে? কে √5। আর ভূমি কত? 2k। কে কেটে যাচ্ছে, আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে √5/2। এবার আর একটা জিনিস প্রমাণ করতে হবে, এই যে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, ঠিক আছে? তাহলে বাম পক্ষটাকে প্রমাণ লিখি, তারপর ডান পক্ষ করব। বাম পক্ষ দেওয়া আছে কি? 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 লিখলাম। ট্যানের মানটা বের করে রেখেছি কত? 1/2। যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/2 দিয়ে স্কোয়ার, তাহলে 1 + 2টা এখন ভেতরে আনবো। 1-এর পাওয়ারে আসলে 1 তো একই হবে, কারণ 1 1 1 হয়। আর 2-এর পাওয়ার আসলে কত হবে? 4। 1/4 দাঁড়াচ্ছে। ভগ্নাংশে লসাগু করে দিই, 4 হলো, কিছু নেই, ডাইরেক্ট গুণ করবো। 4 1 4, 4 4 কেটে গেলে 1 থাকে। তাহলে কত বেরোচ্ছে? 5/4 বেরোচ্ছে।
আমাদের বাম পক্ষ বেরোলো 5/4। এবার ডান পক্ষ আছে কি সেক স্কোয়ার থিটা, তাহলে ডান পক্ষ সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, সেকের মানটা বের করেছি কত, √5/2, √5/2 স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার স্কোয়ারটা যখন ভেতরে আসবো √5 আছে মানে কি দুটো √5। আর আমরা কি জানি √5 গুণ করলে কি হবে, একটা 5 হবে। তাহলে দাঁড়াচ্ছে 5 আর নিচে 2 এর পাওয়ার আসলে 2 × 4। ব্যাস, আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ পুরো মিলে গেছে, তার মানে কি সমান হয়ে গেছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে cos θ = 0.6 হলে দেখায় যে 5 sin θ - 3 tan θ = 0 দেখাতে হবে। এই বাম পক্ষ লিখে ডান পক্ষ প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেওয়া আছে cos θ = 0.6। এক কাজ করি, পয়েন্টটা তুলে দিই, নিচে কত হবে 10 হবে, একটা সংখ্যার আগে পয়েন্ট ছিল, একের পর একটা শূন্য হয়েছে, কাটাকাটি করি, 3 × 2 = 6, 5 × 2 = 10। তাহলে cos θ এর মান বেরোচ্ছে কত 3/5। তাহলে এখান থেকে সাইন আর ট্যান বের করতে হবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা লাগবে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। সি কোণটা যদি থিটা ধরি এর সাপেক্ষে এটা লম্ব হবে, আর এটা হবে ভূমি, এটা হবে কি অতিভুজ। তাহলে আমাদের এখানটায় cos θ = কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা, এটা ভূমি কত 3 কে ধরে নিলাম, আর অতিভুজ কত 5 কে। একটু লিখে নিতে হবে যে ধরি ভূমি 3 কে আর অতিভুজ কত 5 কে। লম্বটা বের করতে হবে, আর লম্ব বের করার ফর্মুলা কি হয় অনেকবার বলেছি, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে অতিভুজটা কত আছে 5 কে দিয়ে হোল স্কোয়ার মাইনাস ভূমি কত 3 কে, 3 কে দিয়ে হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা যদি যখন ভেতরে আনবো কি হবে, 5 × 5 = 25, আর এখানে কে স্কোয়ার, 3 × 3 = 9 আর কে স্কোয়ার। তাহলে থাকছে কত এখানে 25টা কে স্কোয়ার থেকে 9 কে স্কোয়ার বিয়োগ করবো, থাকবে কত 16 কে স্কোয়ার। 16 কে ভাঙলে কত হয় 4 × 4 = 16, আর দুটো কে আছে তাহলে একটা কে বাইরে বেরোবে, তাহলে কি থাকছে 4 কে। তাহলে আমাদের লম্ব যেটা বেরোলো সেটা 4 কে, লম্ব হলো 4 কে। ঠিক আছে, এবার এখানে বাম পক্ষটা লিখে নিই, কি দেওয়া আছে 5 sin θ - 3 tan θ সমান 5 সাইন আর 5 এর মাঝখানে কিছু নেই, মানে এখানটায় গুণ আছে। ঠিক আছে, আচ্ছা সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত বের করেছি 4 কে, বাই অতিভুজ কত 5 কে লিখে দিলাম, মাইনাস 3 ইন্টু ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব 4 কে আর ভূমি 3 কে, তাহলে 4 কে বাই 3 কে, কে কে কেটে যাচ্ছে 3 3 কেটে যাচ্ছে, কে কে কাটছে 5 5 কাটছে, তাহলে 4 থেকে 4 বাদ দিলে তো 0ই হয়। ব্যাস, বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত, = ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত। তাহলে এখানে দেওয়া আছে cot a = 4/7.5। কাজ করি, পয়েন্টটা তুলে দিই, তাহলে উপরে কি হবে একের পর একটা শূন্য হবে, নিচে পয়েন্ট তুলেছি এই জন্য উপরে 10 গুণ হয়েছে, কাটাকাটি করি 5 × 2 = 10 আর 5 × 15 = 75, উপরে থাকছে কত 4 × 2 = 8 আর নিচে থাকছে 15। তাহলে কট মানে আমরা কি জানি, এটা কি তাহলে ভূমি আর এটা কি লম্ব, কারণ কট মানে কি হয় ভূমি বাই লম্ব। তাহলে এবার সমকোণী ত্রিভুজ দেখে নি, এটা এ, এটা বি আর এটা সি। আচ্ছা তাহলে কোন এর সাপেক্ষে করছি, তাই তো, তাহলে এর সাপেক্ষে করতে গেলে লম্ব হবে উল্টো দিকেরটা, মানে বিসি হবে লম্ব। তাহলে লম্বটা দেওয়া আছে কত 15, তাহলে এটা হবে কি 15 কে, আর ভূমি কোনটা হবে, এটা তো অতিভুজ হয় 8 কে, তাহলে অতিভুজটা বের করতে হবে। তাহলে অতি = কি হবে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব এখানে দেওয়া আছে কত 8 কে দিয়ে হোল স্কোয়ার, আর ভূমি আছে 15 কে দিয়ে হোল স্কোয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানটায় 8 × 8 = 64 কে স্কোয়ার আর 15 × 15 = 225 কে স্কোয়ার।
যোগ করবো 64 আর 225, কত হচ্ছে 289 কে স্কোয়ার। 289 কে ভাঙলে কত হয় 17 17 290, আর কে আছে তার মানে দুটো কে, তাহলে দুটো 17-এর মধ্যে একটা 17 বেরোলো আর কে এর মধ্যে একটা কে, তাহলে দাঁড়াচ্ছে কত 17 কে, হয়ে গেল। তাহলে আমাদের অতিভুজ কত হলো 17 কে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কসে বের করব। কসেক মানে কি জানি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা 8 কে আর অতিভুজ 17 কে, কে কে কেটে যাচ্ছে, থাকছে কত 8/17। আর কোসেকে বের করতে বলেছে, কোসেক এ। কোসেকে কি হয়, সাইনের উল্টো হয়, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 17 কে আর লম্ব কত, না লম্ব তো 15 কে, তাহলে 15 কে হবে, কে কে কাটছে পড়ে থাকছে কত 17/15, ঠিক আছে। আর এখানে এই প্রমাণটা করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কটের মানটা কত এখানে বের করে নিচে, এই যে 8/15 দিয়ে হোল স্কোয়ার, থাকছে কত 1 প্লাস 8 8 64 আর নিচে 15 15 225, লসাগু করে দিই 225 হচ্ছে লসাগু। তাহলে 225 আর 1 গুণ করলে কত হবে 225ই হবে, 225 কেটে যাচ্ছে পড়ে থাকছে কত 64, উপরে যোগ করলে কত হয় 289/225, হয়ে গেল আমাদের বাম পক্ষ। ডান পক্ষটা কি আছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেকের মানটা বসাবো, কোসেক কত জানি বের করেছি 17/15, 17/15 দিয়ে হোল স্কোয়ার দেবো, কেন কারণ এখানে স্কোয়ার আছে। তাহলে 17 কত হচ্ছে 289 আর 15 15 225, ব্যাস বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। 8 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, সাইন সি দেওয়া আছে 2/3, সাইন সি সমান 2/3 দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজ ডেকে নিই। সাইন মানে কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা ধরে নিচ্ছি 2কে আর অতিভুজটা ধরে নিচ্ছি 3কে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কোণ সি বলেছে, সি কোণের সাপেক্ষে করতে হবে, মানে এটা হবে লম্ব, লম্বটা কত 2কে আর অতিভুজ 3কে, বের করতে হবে কি ভূমি। তাহলে ভূমি সমান সমান কি হয় √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতি কত আছে অতি 3কে, তাহলে 3কে দিয়ে হোল স্কোয়ার দেবো মাইনাস লম্ব কত 2কে দিয়ে হোল। এবার স্কোয়ারটা ভেতরে আনবো, কি হবে 3 3 9 কে স্কোয়ার মাইনাস 2 2 4 কে স্কোয়ার। তাহলে 9 কে স্কোয়ার থেকে 4 কে স্কোয়ার বিয়োগ করবো, থাকবে কত 5 কে স্কোয়ার √, দুটো কে আছে তার মানে একটা কে বাইরে বেরোবে আর 5 কে তো ভাঙা যায় না, যেমন যেমন লিখে রাখলাম। তাহলে আমাদের এখানে ভূমি বেরোলো 5 √5কে, ঠিক আছে, বা কে √5 একই ব্যাপার। আচ্ছা তাহলে এই যে মানটা বের করতে বলছে লিখে নিই, cos c ইন্টু কোসেক সি এর মান বের করতে হবে। তাহলে cos c টা বের করতে হবে না, cos c সমান সমান কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা √5কে, √5কে লিখে নিলাম বাই অতিভুজ কত 3কে ইন্টু কোসেক কি হবে, কোসেক হবে অতিভুজ বাই অতিভুজ কত দিয়ে আছে 3কে বাই লম্ব, লম্ব কত 2কে, 3 3 কাটছে আর এখানে কে কে কাটছে, এখানে কে কাটছে, পড়ে থাকছে কি √5/2, বাস হ্যাঁ কমপ্লিট।